সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগত। উচ্চ মাধ্যমিকের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদের আলোচনা নিয়ে আসব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগে আমরা ছোট্ট একটি জিনিস জেনে আসি। ভিত্তিমান আমাদের একটা খুবই প্রয়োজনীয় বিষয় আজকে এই রূপান্তরের ক্ষেত্রে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষা, প্রাণের ভাষা। এই ভাষাতে বর্ণ কতগুলো আছে? 50টি আছে। তাহলে আমাদের বাংলা ভাষায়, মায়ের ভাষায়, যে ভাষায় কথা বলি আমরা, এই ভাষায় কথা বলার মোট চিহ্ন হলো 50টি। তাহলে আমাদের বাংলা ভাষার ভিত্তি হলো 50। ঠিক অনুরূপভাবে আইসিটি বিষয়ের বইয়ে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু আলোচনা করা আছে। 4 রকমের সংখ্যা পদ্ধতি নিয়ে। একটা সংখ্যা পদ্ধতির নাম আছে বাইনারি, একটা দশমিক, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল, এবং প্রত্যেকেরই কিন্তু একটা বেজ আছে, ভিত্তি আছে। যেমন বাইনারির ভিত্তি হলো 2, মানে দুটো চিহ্ন আছে, 0 1। দশমিকের 10টা আছে, তার মানে 0 থেকে 9 পর্যন্ত। অক্টেল আছে হলো 8টা, 0 থেকে 7, এবং হেক্সা ডেসিমেলের আছে হলো 16টি, 0 থেকে 9 এবং এ থেকে 8। আমরা আজকে এই রূপান্তরের জন্য ছোট্ট একটি কৌশল নিয়ে কথা বলবো তোমাদের। যেন সবার খুব দ্রুত বিষয়টা মনে হয়, সবাই জন্য, আমাদের যত স্টুডেন্ট তোমরা আছো সবাই যেন খুব দ্রুত জিনিসটা জেনে ফেলতে পারো। কি ঠিক আছে এই বিষয়টা? এইটার জন্য আমাদের একটা কৌশল অবলম্বন করব আমরা। এই কৌশলটা কিন্তু 2-3 পাতা মিলে প্রত্যেকটা আইসিটি বইয়ে কিন্তু আছে, কিন্তু আমি আজকে তোমাদেরকে সেগুলোকে এক জায়গায় জড়ো করেছি যেন আমাদের পড়ে বুঝতে সুবিধা হয় দ্রুত। আসলে চলো কৌশলটাকে জানি, তারপরে আমরা আস্তে আস্তে রূপান্তরের বিষয়টা দেখব। তো প্রথম কৌশল হলো, তাহলে কৌশলে 1 আমাদের, এটা কৌশলে 1। কৌশল 1 হলো, কৌশল 1 আমরা দশমিক থেকে, লেখা কি দেখতে পাচ্ছ? দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি। আর একটা হলো দশমিক থেকে অক্টাল। আর একটা হলো দশমিক থেকে হেক্সাডেসিমাল। এই জিনিসটা একটু তোমরা মনে করো তো। সকলের ক্ষেত্রে কিন্তু বামে কিন্তু দশমিক আছে, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল। এটা একটা কৌশল। আর একটা কৌশল, কৌশল 2। কৌশল 2 দেখো, এবার আমরা আলোচনা করব বাইনারিতে। এখানে দেখো, এখানে যা আছে তার অপোজিট করব আমরা। সেটা হলো কি, বাইনারি থেকে দশমিক। এবার অক্টেল থেকে দশমিক। আরেকটা হলো হেক্সাডেসিমাল থেকে দেখো তো, খুব মনোযোগ দিয়ে দেখো বিষয়টা। এই পড়াটা তোমরা যদি খাতায় লিখে নিতে পারো, লিখে নাও।
এই কৌশলটা যদি তোমরা যদি মনে করতে পারো, আমার বিশ্বাস সংখ্যাবদ্ধ রূপান্তরের আমরা যে আজকে আলোচনা করব পুরোটাই যে যেখান থেকে যেমন ভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা লিখতে পারবো। তাহলে দেখো এখানে কি লেখা আছে, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। আবার কৌশল 2 এ কি লেখা আছে, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক। ব্যাপারটা এরকম, মনে করো দশমিক একটা মান আমাদের, আমরা আজকে আলোচনা করব আসলে পূর্ণ সংখ্যা নিয়ে। আমরা শুধু একটা আলোচনা করব, মাত্র একটা একটা বিষয় না, পূর্ণ সংখ্যা। তোর মাথায় রেখো আজকে শুধু পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা হবে। সেখানে কিন্তু এই কৌশলে কিন্তু ভগ্নাংশেরও আলোচনা আছে, কিন্তু আমরা আজকে শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। কৌশল একই, পদ্ধতি 2 রকমের, পূর্ণ সংখ্যার পদ্ধতি একরকম, ভগ্নাংশের পদ্ধতি আরেক রকম। আমরা শুধু পূর্ণ সংখ্যার পদ্ধতি রূপান্তর কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের এইটা কিন্তু এই কথাগুলো বেশ 4-5 পৃষ্ঠা মিলে আছে, কিন্তু আমরা একটা জায়গায় নিয়ে এসেছি। এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই কৌশলটা একটু মনে করো তো। দেখো দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, তাহলে সকলের ক্ষেত্রে কিন্তু দশমিক আছে বামে। পরে যে দেখো ওটার অপোজিট, উল্টে গেছি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক। কি মনে হয়েছে বিষয়টা? আমরা মনে করো আমাদের একটা মান, আমরা মূল শেষে আমরা পড়াবো তোমাদের 65 একটা মান নিয়ে। এইটা কিন্তু একটা দশমিক মান। তো এই দশমিক থেকে বাইনারি রূপান্তরের নিয়মটা আমরা আগে জেনে নিব। কোত্থেকে? দশমিক থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করা, অর্থাৎ দশমিক মান থেকে বাইনারিতে রূপান্তর করব কি করে, সেটা কিন্তু আগে একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা আগে জানি আমরা। ধরো আমাদের দশমিক মান হলো, আমাদের প্রশ্ন এসছে এরকম 65, এটাকে কিন্তু দশমিক মান বলা হয়ে থাকে। 65কে কি করো, 65কে আমাদের কি করতে বলা হচ্ছে, বাইনারি করো বলা হচ্ছে। আমাদের প্রশ্ন আছে, দশমিক আছে, তাকে বাইনারি বানাতে হবে। আমাদের দশমিক মান কত? 65। ঠিক আছে তো বিষয়টা? তাহলে আমরা ফরম্যাটে যাই। দশমিক থেকে বাইনারি অর্থাৎ 65কে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, আগে নিয়মটা জেনে নিই। নিয়মটা কি জানো? একদম চোখ বন্ধ করে, মাঝে মাঝে চোখ বন্ধ করে আমরা অনেক কিছু ভাবি না? আমরা যারা দূরে থাকি চোখ বন্ধ করলে মাকে দেখতে পাই না? দূরে থাকলে দেখো মায়ের কথা মনে হলো, চোখ বন্ধ করে দেখো মনে হচ্ছে মা আছে। ঠিক আছে না ব্যাপারটা? তো এরকম একটা বিষয়, চোখ বন্ধ করো, আমি বললে তোমার একটা চোখ বন্ধ করে ভাববা বিষয়টা যে কত সহজ একটা পড়া, তাই না? দেখো কত সহজে আজকের ক্লাসে আমাদের সব পড়া মনে হয়ে যাবে। তাহলে দশমিক থেকে বাইনারি ফরম্যাট কি? দশমিক যে মান আমাদের আছে সেই মানটাকে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তার মানে আমরা কি করতে চাচ্ছি, দশমিককে বাইনারি করতে চাচ্ছি। তাহলে দশমিক মানকে আমরা বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। যেই মানে রূপান্তর করতে চাচ্ছি সেই মানের ভিত্তিমান কত, এটা আগে ভাববো আমরা। তাহলে বাইনারি, যেহেতু আমাদের পরীক্ষায় এবারে এসছে দশমিককে বাইনারি করো, তাহলে আমাদের বাইনারি, আমাদের প্রশ্ন তার বাইনারি পদ্ধতির মান কত? আমরা বলেছি 2। তাহলে যে পদ্ধতি থেকে যেই পদ্ধতিতে রূপান্তর, যেই সংখ্যা থেকে যে সংখ্যাতে রূপান্তর করব, সেই রূপান্তরের যে পদ্ধতিতে রূপান্তর করবো সেই পদ্ধতির মানটা আগে মনে করে ফেলবো আমরা। তাহলে আমার বাইনারি যেহেতু বলা হয়েছে, তাহলে বাইনারির মান হলো কত? 2। এই 2 দিয়ে কি করব, এই দশমিক মানকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব বলো তো? আবার মনে পড়ছে কত? কি বললাম? তো দশমিক মানকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে দশমিককে
বাইনারিতে যেহেতু রূপান্তর করবো, তাহলে বাইনারির মান হলো, ভিত্তি মান হলো 2, তাহলে 2 দিয়ে দশমিককে ভাগ করব। ভাগ করতে করতে যতক্ষণ না ভাগফল 0 হয়, খাতায় লিখতে পারো। ফরম্যাটটা একটু মনে করো। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার পদ্ধতি বা ফরম্যাট হচ্ছে, দশমিক মানকে বাইনারি মানে রূপান্তর করতে হলে বাইনারি বা ভিত্তিমান 2 দিয়ে দশমিক মানকে ভাগ করব। আমরা ভাগ করতেই থাকবো। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না ভাগফল 0 হয়। 0 না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ভাগ করতেই থাকবো। তার সাথে একটা কথা আছে, যতবার ভাগ করব আমরা, একটা সংখ্যা 5 বার 7 বারও ভাগ হতে পারে, 2 বার 3 বার 5 বার 7 বার, যতবার ভাগ হবে তারপর ভাগ করার পরে কিন্তু একটা অবশিষ্ট থাকে। হয় মিলে যাবে, না হলে মিলবে না। যদি না মিলে তাহলে 1 অবশিষ্ট থাকবে, আর যদি মিলে যায় তাহলে কিছু থাকলে ওটা মানে 0 থাকবে। তাহলে অবশিষ্ট যেটা আছে সেটাও কিন্তু লিখবো আমরা। আমরা আসছি আস্তে আস্তে। এই ফরম্যাটটাকে মনে করে ফেলি। দশমিক মানকে বাইনারিতে রূপান্তর করতে হলে কি করতে হবে বলেছি? দশমিক মানকে বাইনারিতে রূপান্তর করতে হলে দশমিক মানকে বাইনারি ভিত্তি মান দিয়ে ভাগ করব, ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ না ভাগশেষ 0 না হয়। আচ্ছা, এটা তাহলে কার ক্ষেত্রে বললাম দেখো তো? দশমিক থেকে বাইনারির ক্ষেত্রে বললাম। কিন্তু পরীক্ষায় তোমাদের এসছে এরকম, তোমাদের পরীক্ষায় এরকম এসছে 65, এইটা মনে করো, এইটা হলো কি আমরা বলছি, দশমিক থেকে আমাদের এই দশমিক থেকে অক্টেল করতে হবে। অক্টেল মানে 8। তাহলে কি করবো আমরা জানো? তাহলে দশমিক মানকে 8 দিয়ে ভাগ করব। কতক্ষণ 8 দিয়ে ভাগ করব? যতক্ষণ না ভাগ শেষ 0 না হয়। তারপরেরটা কি আছে দেখো, দশমিক থেকে হেক্সা। তাহলে আমরা হেক্সাকেও আমরা 65 দিয়ে ভাগ করব। হেক্সার মান হলো কত? এটা কিন্তু দশমিক মান, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। কারণ হেক্সার মান কিন্তু আবার বলেছি 16 ভিত্তি মান। দেখো তো বিষয়টা সহজ না একদম? একটা যদি আমরা একটা মনে করি, তাহলে সবগুলো কি আমরা পারবো না? তিনটার ফরম্যাট কিন্তু একই। দশমিক থেকে বাইনারি করতে হলে কি করব আমরা? আবার মনে করি, দশমিক থেকে বাইনারি করতে হলে দশমিক সংখ্যা যেটা আছে তাকে যেই ভাষাতে, যেই পদ্ধতিতে, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তার ভিত্তি মান দিয়ে আমরা ভাগ করতে থাকবো। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ ভাগফল 0 না হয়। তাহলে দশমিক থেকে বাইনারি করলে 2 দিয়ে ভাগ করব, 0 না হওয়া পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। এবং আমরা বলেছি প্রথম থেকে 4 বার বা 5 বার ভাগ করতে হতে পারে। যতবার ভাগ করব ততবার আমাদের অতিরিক্ত কিছু যদি থেকে থাকে সেটা কিন্তু ডানে অবশিষ্টটা লিখবো। যদি 1 থাকে তাহলে 1 লিখবো, আর যদি না থাকে তাহলে 0 লিখবো। আমরা অঙ্ক করব, তারপর দেখবো বিষয়টা। এটা কি ক্লিয়ার? ফরম্যাটটা, কৌশলটা? দশমিক থেকে বাইনারি করলে ভিত্তি মান দিয়ে বাইনারি দিয়ে ভাগ, দশমিক থেকে অক্টেল করলে 8 দিয়ে ভাগ, দশমিক থেকে হেক্সাডেসিমাল করলে 16 দিয়ে ভাগ। এই কথাটা মনে থাকলেই হয়ে গেল। মনে থাকবে না? আচ্ছা, পরেরটা দেখো, কৌশল 2। তাহলে বাইনারি থেকে দশমিক, একটু মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমরা বাস্তবে আসব। আগে আমরা ফরম্যাটটা মনে করে ফেলি, পরীক্ষায় যেন আমরা খুব ইজিলি পারি। এবার দেখো, এইটারই উল্টা হয়ে আছে, এপারে বাইনারি আছে, এপারে দশমিক, আর এখানে আছে বাইনারি, এপারে আছে দশমিক। তাহলে আমরা ধরো এবার আছে, তাহলে বাইনারি মান, বাইনারি এই 65-র মান কিন্তু রিয়ালি 65-র মান কিন্তু কত জানো? 1, একের পর 5টা শূন্য, 1 2 3 4 5 1। এইটা হলো বাইনারি, এটা বাইনারি। তাহলে এবার এবার কি বের করতে হবে আমাকে? দশমিক বের করতে হবে। যদি এই মানটা থাকে তার মানে বাইনারি মান আছে, দশমিকে রূপান্তর করতে হবে। ব্যাপারটা বুঝো। তাহলে কিসে রূপান্তর করতে হবে? এখানে ছিল দশমিক থেকে বাইনারিতে করলাম, বাইনারি করে 65-র মান কিন্তু এইটা বের হবে। আমরা বের করে দেখাবো, শুধু জাস্ট এখন বোঝার জন্য। কিন্তু পরে আমরা বলছি কৌশল 2-এ বাইনারি আছে, দশমিক করব। তাহলে এই কৌশলের ফরম্যাট কি? এই কৌশলের ফরম্যাট হলো বাইনারি থেকে দশমিককে যদি আমরা
সংখ্যাকে রূপান্তর করতে চাই, তাহলে আমরা প্রথমে কি চেয়েছি? বাইনারি থেকে দশমিক। প্রথমে কি চেয়েছি আমরা? বাইনারি থেকে দশমিক। তাহলে বাইনারি যতগুলো মান থাকবে, বিট থাকবে, ধরো 1 2 3 4 5 6 7টা বিট আছে এখানে। প্রতিটা বিটকে, এবার নিয়মটা একটু খাতায় পারলে লিখে নিও। বাইনারি থেকে দশমিকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ফরম্যাট হলো, বাইনারি পদ্ধতির যতগুলো বিট আছে প্রত্যেকটা বিটকে ভিত্তি মান দিয়ে গুণ করতে হবে। আরেকটু ক্লিয়ার হও। তাহলে বাইনারি, আমাদের মনে করো বাইনারি এখানে আমাদের, আমরা আগে অন্তত বোঝার জন্য আমরা 3টা বিট নিলাম, এখানে 3টা 1 নিলাম মনে করো, বোঝার ক্ষেত্রে সুবিধার্থে। তো বোঝার সুবিধা, তাহলে এটা বাইনারি, এটাকে আমরা দশমিক করতে চাই। তাহলে এই যে বাইনারি যে মান, প্রতিটা মানকে ভিত্তিমান না, প্রতিটা বাইনারির মানকে আমরা ভিত্তি মান দিয়ে গুণ করব। তাহলে এটা হলো বাইনারি, তাহলে 1 কে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 2টা ভিত্তিমান মানে কি? বাইনারি ভিত্তিমান তো 2, এবং মাঝে একটা যোগ বসাবো, তাহলে একটার হয়ে গেল। তারপরে এটার বসাবো 1 গুণ 2, আমাদের মনে করো দুটোই আছে, তাহলে আমরা এভাবে বসিয়ে দিলাম। তাহলে 11কে আমরা 1 1, এটা হলো বাইনারি মান। এইটাকে দশমিক করতে হলে, বাইনারিকে দশমিক করতে হলে বাইনারি মানকে প্রতিটা বিটকে 2 দিয়ে, অর্থাৎ বাইনারির বেস দিয়ে গুণ করতে হবে, মাঝে একটা করে যোগ চিহ্ন দিতে হবে। দিলাম। 5টা থাকলে 5টা তাই করব। তাহলে 5টা কি করব? 1 গুণ 2 যোগ 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 লিখে ফেললাম। লেখা হওয়ার পরে সর্বডানে প্রথমে যে বাইনারি ভিত্তি মান 2 দেওয়া আছে সেটার উপর পাওয়ার 0 বসাবো, তারপর বামে যেটা আছে সেটাতে 1 বসাবো। যদি আর বামে থাকতো তাহলে তারটা 2 হতো, তারপরে 3 হতো, তারপরে 4 হতো। আমাদের যে কটা বাইনারি বিট থাকবে সে কটা আমরা পাওয়ার বসাবো। আরেকটু ক্লিয়ার হয়ে নি। বাইনারি থেকে দশমিকে আমাদের এখানে আছে কি? বাইনারি থেকে দশমিককে আমরা রূপান্তর করতে চাই, এটা কৌশল 2। বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হলে বাইনারি যতগুলো বিট থাকবে সকল বিটকে 2 দিয়ে বা বাইনারি ভিত্তিমান দিয়ে গুণ দিব, মাঝখানে একটা যোগ চিহ্ন বসাবো। যতগুলো বিট থাকবে ততটা এভাবে যোগ গুণ এবং যোগ বসানোর পরে সর্বডানে যে বাইনারি ভিত্তিমান থাকবে প্রথমটার উপরে আমরা পাওয়ার বসাবো 0, তার বামেরটা বসাবো 1, তার বামেরটা আমরা বসাবো 2, তারপরেরটা বসাবো 3। আমি যেমন এখানে বসাই 0 1, আমাদের দুটো ছিল 11 ছিল, তাহলে এটা 11 বসাইছি। এইভাবে আমরা বসানোর পরে কি করতে হবে তারপরে বলছি। আমরা আগে কৌশলটা শিখে নিলাম, কেমন করে এটা বের করব আমরা সেটা পরে। কি বন্ধুরা বুঝতে পারছো তো ব্যাপারটা? তাহলে কি হলো, বাইনারি থেকে যদি দশমিক করতে হয় তাহলে ভিত্তিমান দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। ভিত্তিমান দিয়ে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। গুণ করে মাঝে একটা করে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে অক্টেলের ক্ষেত্রে কি করতে হবে? তাহলে আমাদের আগেরটাই মনে করো, আগেরটাই আমাদের ছিল কি 11 ছিল। তাহলে 11কে আমরা কি করলাম? 1 গুণ 2 যোগ 1 গুণ 2। এটা মনে করো এটা 11 গেল, এটা বাইনারির ক্ষেত্রে। অক্টেলের মনে করো আমাদের 12 একটা মান আছে, তাহলে এটা কি হবে? তাহলে 1 গুণ, অক্টেলের ভিত্তিমান কত? 8, তাহলে 8 দিয়ে দেবো, যোগ তারপর 2 গুণ 8। তারপরে যদি হেক্সাডেসিমাল হয় তাহলে কি করব? ধরো হেক্সাডেসিমালের আমাদের আছে হলো কত আছে? 5 আছে মনে করো, 5 তাহলে কি হবে? 5 গুণ 16 যোগ 5 গুণ 16। এরপরে কি করব? আমরা বলেছি বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আমরা পাওয়ার বসে আসবো। তাহলে প্রথম পাওয়ার হবে এটাতে 0, এটাতে হবে 1, এটাতে হবে 0, এটাতে হবে 1, এটাতে হবে 0, এটাতে হবে 1। এটা একটা খুবই নর্মাল একটা ফরম্যাট।
আমরা এরপরে এখন আমরা দেখব যে দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক, সবগুলো তো একদিনের ক্লাসে বের করা সম্ভব না। একটা আমরা আজকে বের করব, সেটা হলো দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক, দুটো অপোজিট কি করে বের হয়ে সত্যি প্রমাণ করে দেখাবো যে দুটাই এভাবে বের হলে তার মান একই হয়, হয় না? তার আগে বিরক্ত মনে হচ্ছে নাকি? বিরক্ত মনে হচ্ছে, কষ্ট হয়ে গেছে। আমি তোমাদের একটা বই দেখাবো। একটা দেখো তো, বইটার নাম কি? দেখো, শেষের কবিতা। দেখা যায় না? শেষের কবিতা। শেষের কবিতা, এটার লেখকের নাম কি জানো? আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নাই যেখানে তার হাতের ছোঁয়া নাই। এই শেষের কবিতা আমার জীবনে, আমি বই টই পড়ি আর কি, কম বেশি যতটুকু পড়ি, তো আমার তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি 30 বারেরও অধিক কিন্তু আমি এই বইটা, একই বই এতবার পড়েছি, এত ভালো লাগে তার একটি এই বইটা। তো তোমাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন, বলো তো শেষের কবিতা এটা কি বই? উপন্যাস না কবিতার বই? বলো, কি কি বই? এটা কিন্তু আসলে একটা উপন্যাস। এটা কি? এটা উপন্যাস। এই উপন্যাসটা, এটা একটা ভালোবাসার গল্প আছে এটাতে, এত অন্তরঙ্গ ভালোবাসা, মানে যাকে ভালোবাসা বলে সেই ভালোবাসার গল্প আছে এই শেষের কবিতায়, উপন্যাসে। নায়কের নাম কি ছিল জানো? অমিত। অমিত। আর নায়িকার নাম হলো লাবণ্য। অমিত এবং লাবণ্যর এই ভালোবাসাটা এত দারুণ গল্প, হৃদয়ে ছুঁয়ে যায়। তোমরা কিন্তু পড়বা। এই এই কিন্তু শেষ পর্যন্ত তাদের কিন্তু মিল হয়নি। এই গল্পে কিন্তু তাদের মিল হয়নি। সে শেষে, একদম শেষে, নায়িকা বা লাবণ্য যখন চলে যাচ্ছে, সে একটা চিঠি লিখে একজনের হাত দিয়ে অমিতের হাতে পৌঁছিয়ে দেয়। সেখানে আর কিছু ঘটনা আছে, সেই ঘটনা বাদ দিয়ে শুধু একটা গল্প বলি। সেখানে তার বিয়ের কথা ছিল একটা সাইডে, তার যে অমিতের কাছে যে খামটা পাঠিয়েছিল, সেই খামে একটা তার বিয়ে হচ্ছে, কোথায় কোথায় হবে সে গল্প কথা লেখা ছিল। আর আরেকটা পাতায় লেখা ছিল একটা কবিতা। এই কবিতাটা এই বইয়ের সেই শেষে কবিতাটা আছে। তার মানে নায়িকা চলে যাচ্ছে বন্ধুকে বিদায় দিয়ে। নায়িকা কোথায় চলে যাচ্ছে? বন্ধুকে বিদায় দিয়ে। সেই জায়গা থেকে একটা জায়গা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, মাত্র 2 লাইন। লেখা আছে কি শেষের দিকে, একদম শেষের দিকে, দেখো শেষের দিকে লেখা আছে, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে তোমারে যে দিয়েছিনু, তোমারে যে দিয়েছিনু, তোমারই সে তোমারই দান। আবার বলি, ওগো নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যে দিয়েছিনু, সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। বইটা পড়বা কিন্তু, ঠিক আছে? চলো আমরা পড়াই যাই। শেষের কবিতা রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উপন্যাস। চলো আমরা পড়াই যাই। আমাদের পড়া এখন হলো রূপান্তর করব আমরা। এটা লিখে নিয়েছো তো সবাই? এই ফরম্যাটটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা ফরম্যাট। বেশি পড়তে হবে না, অল্প একটু পড়বে। এই ফরম্যাটের উপর তোমার একটু গবেষণা করবে, দেখাশোনা করবে, বই টই ঘাটাঘাটি করবে, খাতায় লিখবে, দেখবে একবারে ইজিলি হয়ে গেছে। আমরা এখানে একটা সংখ্যা পদ্ধতির বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো, এখানে দশমিক লেখা আছে, দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে বাইনারি। এখানে বাইনারি লিখলাম, আর এখানে লিখলাম দশমিক। আমরা যে সংখ্যা পদ্ধতি কথা বলি, সেই সংখ্যা পদ্ধতিতে একটা আছে আমাদের 0, একটা 1, তারপরে বাংলায় বলি 2, 3, 4,
5 6 7 8 9 এ পর্যন্ত থাক। হ্যাঁ, আর বাইনারিতে এর মানটা তোমরা কত হয় সেটা একটু খালি এক নজর দেখে নিব। বাইনারিতে আমাদের 0, বাইনারিতেও 0, আমাদের 1, বাইনারিতে 1, মানে কম্পিউটার ভাষায়। এটাতে হয় 10, তারপরে 3 হলো 11, 4 হলো 100, 5 হলো 101, 6 কত, 6 110, 7 হলো 111, 8 হলো 1000, আর 9 হলো 1001। এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড মানে একটা এইপারে অঙ্ক করবো, সে অঙ্কর সাথে মিলানোর জন্য তোমরা যেন শিখতে পারো আজকে, সেটা জন্য একটা জাস্ট একটা রাপ করে রাখলাম এখানে। আমাদের পড়া কি, আমরা কি বলবো বলেছি আজকে, পূর্ণ সংখ্যা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। বাইনারি থেকে দশমিক করব, তাহলে আজকে হলো বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক। আর আরেকটা পদ্ধতি কি বলেছি, দশমিক থেকে আগে হলো এই পারে আসি, আমরা এই পারে আগে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি, বাইনারি। আরেকটা কি বলেছি, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক। এই দুটো পদ্ধতি নিয়ে কিন্তু আমরা শুধু এই দুটো অঙ্ক আমরা করবো আজকে। তাহলে ফরম্যাটটা আমি আগের ফরম্যাটটা একটু ঝালিয়ে নিই। দশমিক থেকে বাইনারি এই পদ্ধতির ফরম্যাট কি বলেছি, দশমিক থেকে বাইনারি করতে হলে যে পদ্ধতির যে বেজের মান বের করতে চাই, যে সংখ্যা পদ্ধতিতে বের করতে চাই তার ভিত্তি মান দিয়ে ভাগ করব। তাহলে দশমিক থেকে বাইনারি করতে হলে তাহলে বাইনারি ভিত্তি মান হলো 2, তো দশমিক সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে থাকবো। কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না 0 হয় ভাগফল। এটা তো বিষয়। আর এটার কথা বললাম কি, বাইনারিতে দশমিক করলাম, এইটা আমি পরে বলছি, আগে এই অঙ্কটা করি। এখানে আচ্ছা তোমরাই বলো, তোমরা বলো তো কোনটা করবো। এখানে ধরো মনে করো 8 আছে, 8কে যদি আমরা বাইনারি করতে চাই তাহলে 1 0 0 0 হবে, এই তো। দেখো তো এখানে আমরা করি আগে, দশমিক থেকে বাইনারি আমরা রূপান্তর করি, আমরা প্রমাণ দেখাবো। এখানে স্ক্রিনে আছে, স্ক্রিন থেকেই আমরা প্রমাণ করব। তাহলে আমাদের দশমিক থেকে বাইনারি করার ফরম্যাট কি বললাম, দশমিক মানকে 2 দিয়ে ভাগ করব। কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না 0 হয় ভাগফল, এবং অতিরিক্ত যেটা সেটা ডাইরেক্ট অবশিষ্ট হিসেবে লিখবো। দেখি কিভাবে হয়। তাহলে আমরা যে ফরম্যাটটা বলেছিলাম সে ফরম্যাট অনুযায়ী 8কে কত ভাগ করতে চেয়েছি, 2 দিয়ে। কেন 2 দিয়ে, 8 দশমিক বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি, বাইনারিতে রূপান্তরিত করার জন্য বাইনারির ভিত্তিমান হলো 2। তাহলে এইটাকে আমরা ভাগ করবো, দেখো তো 4 দুগুণ 8, তাহলে 4 আমাদের ভাগফল। আচ্ছা তাহলে অবশিষ্ট কত থাকছে, দেখো তো অবশিষ্ট থাকে কিছু, অবশিষ্ট কিছু থাকে, দেখো তো অবশিষ্ট কিছু থাকে, থাকে না, আমরা 0 বসাবো। থাকলেও বসাবো, না থাকলেও বসাবো, না থাকলে 0 বসাবো, আর থাকলে যেটা থাকবে সেটা একই থাকবে শুধু সর্বসময়। আমরা 2-3 বার করবো, দেখো সবার পড়া মনে হয়ে যাবে। হবে না মনে করছো? হবে হবে, চিন্তা করো না। তারপরে দেখো 4 থাকলো আমাদের, দেখো 4 ভাগ 2, তাহলে 2 দিয়ে 2 দুগুণ 4, তাহলে আমার 2, তাহলে অবশিষ্ট কত থাকে দেখো তো, থাকে না, 0। এবার আমাদের ভাগশেষ কত আছে, ভাগফল 2 আছে, তাহলে আবার 2কে আমরা কততে ভাগ করবো, আবার 2, তাহলে 2টা আম 2 জনকে ভাগ করে দিলাম। 2টা আম কয়জনকে ভাগ করে দেবো, 2 জনকে, তাহলে কয়টা করে পাই, 1টা করে পাই না, তাহলে আমাদের 1 হয়ে গেল। অবশিষ্ট কত, থাকে না, কিন্তু থাকে, থাকে না। তাহলে কয়টা আম আছে এখন, 1টা আম আছে না, 1টা আম আছে, 1টা আম। আমরা 2 জনকে বাইনারি ভিত্তি মান হলো 2, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে মাথায় রাখো, বাইনারিতে ফ্র্যাকশন পছন্দ হয় না বা চলে না, বাইনারিতে ফ্র্যাকশন চলে না, ভগ্নাংশ চলে না। বাইনারি পদ্ধতি 0 এবং 1, এটা ছাড়া সে আর কিছু জানতে চায় না, বুঝতে চায় না। তাহলে মনে করো 1টা আম ভাগিদার 2 জন। আমরা এই যে আমের সময়, এখন রাজশাহীতে আমের সময় মনে করো আমরা আমাদের গ্রামে আমার বাবারা 2 ভাই, তো একটা গাছ আছে, আম নামিয়েছি, আম নামিয়ে
ধরো সবাই আম ভাগ করে নিয়ে দেখা যাচ্ছে একটা আম বেশি হয়ে গেছে। গল্পটা শোনো, গল্পের সাথে পড়া। তো একটা আম যখন বেশি হয়ে গেছে, আমটা কে নিবে? আমি নিব না তুমি নিবে? কারণ দুজনই তো অংশীদার। আমরা করলে কি গাছের তলায় অনেক লোকজন থাকে না? তুমি নিয়ে নাও। এই ব্যাপারটা এরকমই কিন্তু। যেহেতু একটা আম দুটা ভাগ হয় না, কারণ বাইনারি তো ফ্র্যাকশন নাই। ফ্র্যাকশন যেহেতু নাই, সেহেতু সে যাবে না। সে তো রেজাল্ট 0, মানে একজনকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওই অবশিষ্ট কিন্তু একটা থেকেই যাইতো। ছিলই না, দিয়ে দিল তো একটা ছিলই, তো আমরা ভাগে পাইনি তো। এইটাকে কিন্তু আমি বলেছিলাম না যে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আমরা ডান দিকে লিখবো। তার আগে, এটা তো খুবই সহজ বুঝলাম, তার আগে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো। সেটা হলো এই অঙ্কটা আসলে করা ঠিক হয়েছে কিনা। তাই তাকাও এদিকে, তাকিয়েছো তো? এই অঙ্কটা আসলে ঠিক হয়েছে কিনা, আমার ভাগ ঠিক হয়েছে কিনা, এইটার জন্য একটা পদ্ধতি অবলম্বন করে দেখো তো। এইটার সাথে এইটাকে গুণ করে দেখো তো কত হয়। 4 দুগুণ 8। আর যে অবশিষ্ট কত আছে? 0। এর 0-র সাথে 4 দুগুণ 8 আর যোগে 0 তো যোগ হয় না। দেখো 8, এখানে 8 আছে, তার মানে এই ভাগটা করা আমার ঠিক আছে কি? ঠিক নাই? তারপরেরটা দেখো তো, এই 2 দুগুণ 4, এটাকে গুণ করবে, এটাকে গুণ করে যেটা পেলাম এই অবশিষ্টের সাথে যোগ করলে দেখবে পারে পাওয়া যাবে। তাহলে এর 2 এর সাথে 2 যোগ করলাম, গুণ করলাম, 2 দুগুণ 4, অবশিষ্ট নাই আমাদের, দেখো 4ই আছে পারে। 2 1 কে 2, এটার সাথে আমরা 2 আর 1 যোগ গুণ করলাম, 2 এর 2 1 কে 2, অবশিষ্ট নাই, দেখো 2 আছে এখানে। তারপরে দেখো এটাকে আমরা গুণ করলাম, 2 এর সাথে 0 কে গুণ করলে কিন্তু 0 হয়, কিন্তু অবশিষ্ট কত আছে? 1। তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1, দেখো এখানে 1 আছে। তার মানে আমাদের অঙ্কটা পারফেক্ট হয়েছে। এইবার আমরা যে অতিরিক্ত যে মানটা বের হলো সেই মানটা কিন্তু আমরা নিচে থেকে উপরে সাজাবো। এই নিচে থেকে উপরে সাজানোকে এটাকে বলা হয় এমএসবি বলা হয়। এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলা হয় এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট। এটা মানে সর্বোচ্চ মানের, আর এটা হলো সর্বনিম্ন মানের। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। তাহলে আমরা এখন আমাদের পড়া কি ছিল যে 8 দশমিককে বাইনারি করলে কত হয়। তাহলে অতএব 8 দশমিক ইকুয়াল বাইনারিতে কত হয়েছে? নিচে থেকে উপরে সাজাবো 1 0 0 0 বাইনারি। দেখো তো এখানে কত আছে? 8 এর পর 1000 আছে না? 1 2 3 4। দেখো তো রেজাল্টটা হয়েছে না হয়নি? হয়েছে না? আরেকটা বলো কোনটা করব? আরেকটা বলো। আরেকটা কি বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি করবো? আরেকটা বলো কোনটা করব? 9 করব? দেখি 9 করি। দেখো 9 করি আমরা। 9টা করলাম আমরা 9। তাহলে আমরা কি করব? বা দশমিক থেকে বাইনারি 9কে আমরা 2 দিয়ে ভাগ দেব আগে। তার মানে দশমিক থেকে বাইনারি কাজই হলো কি? দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টেল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, সকল ক্ষেত্রে ভিত্তিমান দিয়ে ভাগ। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ রেজাল্ট 0 হয়। এবং অতিরিক্ত যেটা থাকবে সে নিচে থেকে উপর দিকে সাজাবো। সেটা কার ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাই এবার দেখো এটাকে যদি আমরা 4 দুগুণ 8, কিন্তু 9 আছে, 9 আছে না? বাইনারি তো ফ্র্যাকশন বা হাফ তো হতে পারে না, বা তাহলে 4.5 হওয়ার কথা এখানে। 4.5 4.5 নয়, তাহলে 1 কম ধরবো আমরা। তাহলে 1 কম যদি ধরে, এটাকে 8 ধরে নিলাম মনে মনে, তাহলে 4 দুগুণ 8। তাহলে অবশিষ্ট কত থাকছে দাও তো ভাই? অবশিষ্ট থাকছে কত? 1 থাকছে। 1 থাকছে না? যেহেতু আমরা এখানে 1 কম কম ধরেছি, এবার ধরো 4 দেখলাম, 4 ভাগ 2, তাহলে 2 দুগুণ 4। তাহলে অবশিষ্ট কত থাকে? থাকে না তো, 0। তারপরে কয়টা আম আছে আমাদের? 2টো আম আছে। তা 2টো আম, আমরা 2 জন অংশীদার, তাহলে 1 টাকার আম পেলাম, অবশিষ্ট থাকে না। এখন একটা আম আছে আমাদের, একটা আমকে আমরা 2 জনে ভাগ করে নিলাম, তাহলে ভাগশেষ 0 হয়ে গেছে। কারণ কেউ নিতে পারবে না, সে অবশিষ্ট থেকে গেছে। আমরা আগে কি বললাম? আগে দেখবো অঙ্কটা ঠিক হয়েছে কিনা। কি করব? এই মাঝখানে এইটাকে গুণ করব আগে। দেখো 4 দুগুণ 8, আর হাতের 1 আছে ডানে, অবশিষ্ট আছে না? তাহলে 4 দুগুণ 8 আর 1 9, দেখো এখানে 9 আছে।
ঠিক না? 9 আছে না? তারপর 2 2 4 এখানে আছে, অবশিষ্ট আমাদের নাই, তাহলে 4 আছে এখানে। তা 2 1 কে 2, দেখো অবশিষ্ট নাই, 2 আছে এখানে। 2 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে কত হয়? 0 হয়। অবশিষ্ট 1, দেখো 1 এখানে আছে। অতএব অতএব আমরা 9 দশমিক ইকুয়াল এর কত বলেছে? আমরা এমএসবি এলএসবি বললাম, এমএসবি আর এলএসবি, এটা সর্বোচ্চ বড় এবং সবচেয়ে ছোট। তাহলে কত আছে? 1 0 0 1। তাহলে 1 0 0 1। দেখো তো এখানে, দেখো তো কি অবস্থা? 9, দেখো তো 1 0 0 1, এখানে রেজাল্ট কিন্তু 1 0 0 1 হয়েছে। কি হয়নি? আর একটা অঙ্ক করাবো, আর একবার। বিরক্ত হচ্ছ? বিরক্ত হও না ভাই, তোমার এই অঙ্কটা সবার জন্য, ইন জেনারেলি পরীক্ষায় এমসিকিউ সব জায়গায় আসে। আর একটা কোনটা করবো বলো তো? কোনটা করবো বলো? 3 করি। আমরা শুধু ছোট্ট করে একটা দেখি। তাহলে 3 কে আমরা 3 দশমিককে বাইনারি করতে যাচ্ছি, তাহলে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কমন আমরা এখানে তো বেশি হচ্ছে, তাহলে একটা কমিয়ে 2 করলাম, তা 2 1 2, তাহলে একটা ভাগে পাই, অবশিষ্ট আমাদের কিন্তু 1 থেকে যায়। তাহলে একটা আম আছে, তাই একটা আম দুজনকে ভাগ করে দিলে যায় না, তাহলে একটা আম থেকে গেছে। ঠিক আছে না? এবারে এটাকে গুণ করে দেখো তো কি অবস্থা হয়। 2 1 কে, এটা কত হয়েছে? 2 1 কে 2, আর হাতের 1 এ 3, দেখো 3 আছে এখানে। আর এটা 2 কে, এটা 0 আমরা যদি গুণ করি তাহলে 0 হয়। দেখো ডানে 1 আছে, 1 আছে। এই অঙ্কটা ঠিক আছে, ঠিক আছে না? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? অতএব 3 দশমিক ইকুয়াল 1 1 বাইনারিতে, তার মানে আমাদের 3 দশমিক বাইনারিতে 11। দেখো তো এখানে কি আছে? 3 আছে, 11 আছে। আমরা বলেছি দুইটা পদ্ধতি শেখাবো, একটা বাইনারি থেকে দশমিক আর দশমিক থেকে বাইনারি। আমরা কিন্তু এই বাইনারি থেকে দশমিক শিখে ফেললাম, আমার ধারণা তোমরা পারবা। এবার আমরা চলে যাব বাইনারি থেকে দশমিক। এবার কি কি আমাদের পড়া? বাইনারি থেকে দশমিক। এবার একটু গুরুত্ব মনোযোগ দিয়ে দেখবা। বাইনারি থেকে দশমিক, আগেরটা ছিল কি? দশমিক থেকে বাইনারি। দশমিক থেকে বাইনারি পদ্ধতি কি হলো? ভিত্তিমান দিয়ে ভাগ করতে হবে। আর বাইনারি থেকে দশমিক এই পদ্ধতির ফরম্যাট কি? যতগুলো মান থাকবে সেই মানগুলোকে আমরা ভিত্তি মান দিয়ে গুণ করব। আচ্ছা, আমরা তোমরাই বলো কোনটা করে দেখাবো। একটা ছোট দেখে আগে করি। মনে করো 5, সরি 5 নয়, 101। 101 বাইনারিকে, 101 এই বাইনারিকে দশমিক করো। প্রশ্ন আসছে এরকম। তাহলে এটার ফরম্যাট কি বললাম তোমাদেরকে? এটার ফরম্যাট হলো, তাহলে বলেছি প্রতিটা মানকে ভালো করে শোনো এবং দেখো, প্রতিটা বাইনারি বিটকে তার ভিত্তি মান দিয়ে, ভিত্তি দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে কয়টা বিট আছে আমাদের বাইনারিতে? 3টা। তাহলে 1 গুণ 2, মাঝখানে একটা যোগ বসাবো, তারপরে আর এভাবে একটা টিক চিহ্ন দেবো, তাহলে যেন ভুল হয় না যে আমাদের সবগুলোরই গুণফল করা হয়েছে, গুণ এবং যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এবার এইটা করব, তাহলে 1 গুণ 2 যোগ, তাহলে কয়টা থাকলো? শেষে একটা 0 আছে, 0 গুণ 2 সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর আমরা কি বলেছিলাম? যদি মনে না থাকে আবার চিন্তা করো। সাজিয়ে নেওয়ার পরে ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসাবো। প্রথম পাওয়ার হবে 0, তারপরেরটা বাইনারির ভিত্তি মানের উপরে বসবে, তারপরেরটা তার ভিত্তি মানের উপর বসবে। এইভাবে আস্তে আস্তে যত বেশি হবে তত আস্তে আস্তে বাড়বে। এটা হলো ফরম্যাট। আবার ফরম্যাটটা মনে করো, এটা হলো বাইনারি থেকে দশমিক রূপান্তর করতে হলে বাইনারি মানকে যতগুলো বিট থাকবে সেই বিটগুলোকে ভিত্তিমান বা 2 দিয়ে গুণ করব, মাঝে একটা যোগ বসাবো, বসানোর পর ডান দিক থেকে বাম দিকে আমরা পাওয়ার বসিয়ে ফেলবো। ঠিক আছে? এবার দেখো তারপরে কি হলো, এবার আমরা এটাকে গুণ করে ফেলবো। তাহলে 1 গুণ 2 2 4 যোগ 1 গুণ 2 1 কে 2 যোগ 0 গুণ, এখানে কত হবে? পাওয়ার 0 হলে কত হয় বলো তো?
শোনো, পৃথিবীর সব টাকা তোমাকে নিচে দেওয়া হলো, বিল গেটসের সব টাকা মনে করো, আমার টাকা তোমাকে সব দেওয়া হলো, সবার টাকা মনে করো যা আছে পৃথিবীতে সব টাকা তোমাকে দেওয়া হলো, কিন্তু তার উপর পাওয়ার কিন্তু শূন্য বসায় দেওয়া হয়েছে একটা। তাহলে কত হবে জানো? পৃথিবীর যত টাকা তোমাকে দেওয়া হয়েছে সব টাকার উপরে একটা পাওয়ার শূন্য বসায় দেওয়া হলো, পাওয়ার। তাহলে তোমার টাকার মান কত হবে জানো? কত কত বলো তো, কত মনে আছে কারো? এই তোমার কি পারছো মনে হয়, জানো? জানো না? এই জন্য যতই টাকা হোক, যত টাকাই থাক, যার উপর যদি পাওয়ারের উপর যদি শূন্য থাকে সেটা কিন্তু এক হয়ে যায়। তোমার সব টাকা শেষ, 1 টাকা হয়ে গেল। এবার দেখো আমরা এটাকে এটাকে গুণ করে যোগ করে ফেলবো। 4 একে 4 যোগ 2 একে 2 যোগ, তাহলে এটা গুণ করলে তো হবে না, হবে কি? হবে। তাহলে আচ্ছা গুণ করে এটা এটা শূন্য বসলো। তাহলে 4 আর 2 6 হলো দশমিক, ইকুয়াল কত ছিল? 110 110। দেখো তো, দেখো তো এখানে আমরা কত শুরু করেছিলাম? 101। এই সরি, ভুল হয়ে গেছে। কোথায় ভুল করলাম বলো তো? একশো দশ, সরি 110 তো ঠিকই আছে, 110 ঠিক আছে। আমরা 110 না লিখেছি, 110 মানে কত? 6। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটু আমি ভুল করে এখানে টিক চিহ্ন দিয়েছিলাম। ঠিক আছে না? অঙ্ক অঙ্ক ঠিক আছে। এরপর কোনটা করবো দেখো তো, এরপরে কোনটা বলো? আরেকটা 3বার যদি অঙ্ক করে দেখাই তোমাদেরকে, তো কোনো চিন্তার কারণ নাই, তোমরা চোখ বন্ধ করে পরীক্ষার খাতায় দেখবে যে লিখে চলে আসছো, পারবে না লিখতে? ঠিক আছে। তারপরে এখন আমরা দেখো কত বলবো, সরি এখানে তো কোনটা কোনটা করবো বলো তো? 1001। তাহলে কত আছে? 1001। এই বাইনারিকে আমরা কি করব? দশমিক করব। এটাকে 101 101 বাইনারিকে দশমিক করব। কি ফরম্যাট কি আমাদের মনে আছে? ফরম্যাট। তাহলে প্রতিটা বাইনারি বিটকে 2 দিয়ে গুণ করে মাঝে একটা করে যোগ বসাবো। দেখো আগে তাই করে নি। তাহলে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এরপর কি করব বলেছে? পাওয়ার বসাবো। পাওয়ার এখানে কত বসবে? 0 1 2 3। তাহলে 1 গুণ এটা কত হবে? এর বলো এটা কত হবে বলো তো? 6 হবে নাকি? না কত হবে? শোনো, কত পড়া একটা ক্লাস যদি তুমি নিয়মিত দেখো, বোঝো, ক্লাস যদি, এই জন্য আমরা বলি ক্লাস করো। ভালো করে একটু খেয়াল করো, কোন সংখ্যার উপর যে পাওয়ারটা দেওয়া থাকে, কোন সংখ্যার উপর যে সংখ্যাটা পাওয়ার দেওয়া থাকে, সেই সংখ্যাটা ততবার গুণ হয়, নর্মাল গুণ না কিন্তু। তাহলে এখানে 2 এর উপর 3 দেওয়া আছে, তার মানে 2, তাহলে এই 2 3বার গুণ হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2, কয়বার গুণ করলাম দেখো? 2 কে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার মানে এটা পাওয়ার 3 মানে 8। কিন্তু মনে থাকলো? পাওয়ার 3 মানে কত? 8। এটা কিন্তু মনে রেখো আরেকবার। যোগ 0 গুণ 2 দুগুণ 4 যোগ 0 গুণ 2 একে 2 যোগ 1 গুণ, আমরা কি বললাম? পাওয়ার যদি 0 থাকে কি হয়ে যাবে? 0 হবে, সরি 1 হবে। আমরা 1 করে দিলাম। এবার দেখো 8 একে 8 যোগ, এ গুণ করলে কিন্তু 0 হয়ে যায়, যোগ 0 যোগ 1। 8 আর 1 কত হয়? 8 আর 1 কত? 9 না? 9। তাহলে 1 0, আমাদের 0 0 1, এই বাইনারি কে আমরা এই রূপান্তরে কত পেলাম? কত হয়েছে আসলে? 8 আর 1 9, তাই দশমিকে 9, দশমিকে 9। দেখো আমরা কিন্তু প্রমাণ করে দেখাইছি কিন্তু। ঠিক আছে, আর একটা দেখাবো নাকি? আর একটা ছোট্ট একটা দেখাবো তোমাদের, যেন পরীক্ষায় যেন যেভাবেই হোক আমরা পরীক্ষায় যেন ভালো পারি। আর একটা ছোট্ট করে দেখাবো, একদম সিম্পল। আমরা কি বলেছিলাম?
আমরা বলেছিলাম যে 65কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বাইনারিতে কত আসে জানো? রেজাল্ট আসে 1000001 আসে। এটা হলো দশমিক আর এটা হলো বাইনারি। আর এই বাইনারি এই দশমিক থেকে বাইনারি করলে এটা হয়, আর এইটাকে বাইনারি করলে বাইনারিকে আমরা রূপান্তর করলে কিন্তু এটা 65 হয়ে যায়। কিভাবে হয় শুধু জাস্ট জোরে জোরে করে দেখাবো তোমাদেরকে। তাহলে আমাদের এই অঙ্কটা না উঠাই এখানে, তাহলে হলো 1 গুণ 2 যোগ 1 গুণ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 2টা শূন্য হলো, মোট 1 2 3 4টা শূন্য আছে। 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2, তাহলে এখানে 0 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 1 2 3 4, আমাদের ভুল হয়েছে, 1 2 3 4টা হয়ে গেছে, আর একটা শূন্য লাগবে, এরকম হবে। আমরা আরেকবার লিখে ফেলি, খুব দ্রুত শেষ করব। তাহলে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2, তাহলে 0 1 2 3 4, তাও একটু কম হয়ে যায়। আমরা 0 1 গুণ 2 যোগ, তাহলে 1 2 3 4 5, তাহলে 0 1 2 3 4 5 6, তাহলে এই 1 গুণ 6 মানে 6টা 2 আছে, তাহলে পাওয়ার 6টা 2 হলে কত হয় দেখো, 1 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 2 গুণ 2, 1 2 3 4 5 6, তাহলে 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32 32 দুগুণ 64, তার মানে এখানে আমাদের কত হবে, একদম সরাসরি করে ফেলে 64 হবে। এটা কত হবে, 64। তারপরের গুলো দেখো, তারপরের গুলো আমাদের গুণ, এটা কত হবে, 32 হবে, 5 বার গুণ করলে 32 হয়, কিন্তু যেহেতু এখানে শূন্য আছে এখানে শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হবে, যোগ এটা হলো 16 হবে, এটাও শূন্য হয়ে যাবে, যেহেতু গুণ করলে শূন্য হয়ে যায়, যোগ এটা 8 হলে এটাও শূন্য হয়ে যাবে, যোগ এটা যদি 4 হলে এটাও শূন্য হয়ে যাবে, যোগ এটা 2 কে 2 হলে এটাও শূন্য হয়ে যাবে, শেষে কিন্তু আমাদের 1 হলো, এখানে আমাদের পাওয়ার 1 মানে 1, তার 1 1 কে 1, তার মানে এই 1 আর 64 উত্তর হয় কত, 65। এই 65 দশমিক সমান সমান 1 0 0 0 0 1 2 3 4 5 বাইনারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ক্লাসটা আমি জানি না কেমন হয়েছে তোমাদের, যদি ভালো লেগে থাকে তাহলে আমি তো সে বলেছি, হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছো তা তোমারই দান, আমি ভুল বলেছি হয়তো কবিতাটা, আরেকবার বলে নি, রবীন্দ্রনাথের শেষের কবিতা, হে ঐশ্বর্যবান তোমারে যে দিয়েছিনু সে তোমারই দান। তো ধন্যবাদ আজকে সবাইকে, আবার সামনে কোনো এক সময় আবার আর একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, সে পর্যন্তই, আল্লাহ হাফিজ।